হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। অনেক তো হলো চিকেন মোমো, ভেজ মোমো, অনেক ধরনের মোমো। তো আজকে বানাবো পালং শাক দিয়ে মোমো। তো অনেক রকমের সবজি নিয়েছিও, তার সঙ্গে নিয়েছি পনির, বেশ অনেকগুলো নিয়েছি পালং পাতা, আর সেগুলোকে জলে হালকা করে ভাপিয়ে নেব। এরপরে আমি কড়াইতে পরিমাণ মতো অয়েল দিয়েছি, রসুন কুচানো, গোটা জিরে, তারপরে দিয়েছি আমি আদা কুচানো। এগুলোকে ভালো করে ভাজা করতে হবে। আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে অ্যাড করতে হবে একে একে সবজিগুলো। আমি নিয়েছি গাজর, তার সঙ্গে নিয়েছি বাঁধাকপি, পেঁয়াজ, আর নিয়েছি পরিমাণ মতো লঙ্কাটা যে যার স্বাদ বুঝেই দেবে, আর পরিমাণ মতো দেবো আমি লবণ। এগুলোকে আমি নাড়াচাড়া করতে করতে ভাজতে থাকবো। এখন তো হালকা শীতের সবজি, খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। এগুলো যেহেতু স্টিম করব, বেশি সেদ্ধ না করলেও হবে। তারপরে দিয়েছি কুচানো ধনিয়া পাতা, তারপরে আমি সবশেষে দিলাম গ্রেট করে রাখা পনিরটা। কারণ আগের থেকে পনিরটা দিলে কি হয়, নেতিয়ে পড়ে, কড়াইতে জড়ে যায়। আর দেব আমি ভাজা জিরের গুঁড়ো, আর তোমরা চাইলে এখানে আর একটু গোলমরিচের গুঁড়ো, যে কোনো মশলা অ্যাড করতে পারো। তো বেশি মশলা দিলে কিন্তু ভালো লাগে না। এদিকে দেখো আমার পালং শাকটা হালকা সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু গরম জলে বেশি ফোটাবো না। গরম জলটা একটু ফুট এলেই গ্যাসের ফ্লেমটা অফ করে তুলে নেব। বেশি নেতিয়ে গেলে কিন্তু এগুলো বানাতে অসুবিধে হবে। ব্যাস, পালং শাকগুলো তো আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে এই পালং শাকের ভেতরে পুরটা ভরে নেব। যেহেতু আমি পুরটা রেডি করেছি, তোমরা যদি মিষ্টি খেতে চাও তাতে মিষ্টি অ্যাড করতে পারো, ঝাল খেতে চাইলে ঝাল। যেহেতু মোমো আর মিষ্টি হলে ভালো লাগে না, তো এইভাবে পালং পাতা দিয়ে সুন্দর করে মুড়িয়ে নিতে হবে। কোরিয়ানরা এইভাবে কিন্তু সুন্দরভাবে মোমো বানিয়ে খায়। তারা কিন্তু এইভাবে ভাজা করে না, তো তারা কিন্তু কাঁচা অবস্থায় এইভাবে বানিয়ে খায়। আর আমরা কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছি ভেজিটেবলসগুলোকে। আর তোমরা কিন্তু এইভাবে বানিয়ে খাবে, দুর্দান্ত। আর পাতাগুলো কিন্তু বেশি সেদ্ধ করবে না, ঘেঁটে যাবে। আর হালকা করে সেদ্ধ করবে, কিন্তু কাঁচা পাতা দিয়েও করবে না, ভেঙে যাবে, কারণ পাতাগুলো আর নরম হবে না। তো গরম জলে মোটামুটি এটাকে স্টিম করে নেবে 1 মিনিটের মতো। দেখো প্রত্যেকটা মোমো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপরে ভাপিয়ে নেওয়ার পালা। তো একটা স্টিমারে নিচে আমি জল দিয়েছি, আর উপরে হালকা করে অয়েল ব্রাশ করে নেব। তারপরে একে অপরের গায়ে থাতিয়ে আমি তুলে দেব। তো তোমরা কিন্তু যে যতগুলো খেতে পারো একসঙ্গে বানিয়েই ভাপিয়ে নেবে। তো এইভাবে স্টিম করে নেবে 5 থেকে 7 মিনিট। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে স্টিম করবে। তো এদিকে আমি আরেকটা জিনিস রেডি করব, সস রেডি করব। তো চলো এটাকে স্টিম করতে দিয়ে দেব। সসটা রেডি করার জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি, আর নিয়েছি আমি অনেকটা রসুন কুচানো, প্রায় 3 থেকে 4 টেবিল চামচ মতো নিয়েছিলাম। আর নিয়েছি কুচানো ধনিয়া পাতা। আর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, চিলি ফ্লেক্স, পাতিলেবুর রস, আর দেব চাট মশলা, ভাজা জিরের গুঁড়ো, আর দেব গোলমরিচের গুঁড়ো। ব্যাস, আর এখানে সোয়া সস দেব প্রায় 1/2 কাপ মতো, আর টমেটো সস দেব প্রায় 1/2 কাপ মতো, আর দেব তার সঙ্গে 1/2 কাপ টমেটো সস, 1/2 কাপ সোয়া সস, আর আমি দেব 2 কাপ মতো জল। আর এটাকে আমি ভালো করে মাখানোর পরে প্রায় 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। কারণ কি বলো তো, রসুনটা নরম হয়ে যাবে, আর সেখান থেকে ফ্লেভারটা ছাড়বে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে।
তোমরা কিন্তু এভাবে সস বানিয়ে খেও, কোনো রকম স্যালাডের সঙ্গে মিশিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমরা তো অনেকবার খেয়ে থাকি, তোমাদের তাই বললাম, কারণ বাচ্চাগুলো বেশি করে না বানালে একদম ফিনিশ করে দেয়, তাই একটু বেশি বানিয়েছিলাম। তো চলো, আমার সস তো রেডি হলো, ওদিকে আমার মোমোগুলো তো একদম রেডি হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে আমি একটু রেখে দিলাম, আর এখানে মোমোগুলো হয়ে গেছে, এরপরে নিয়ে নেব। ওরে বাবরে, গরম গরম ধোঁয়া ছাড়ছে, একটু ঠান্ডা হয়ে গেলে একে একে নিয়ে নেব। এরপরে ডিশটা তো একটু সাজাতেই হবে, তো উপর থেকে কুচানো বাঁধাকপি আর তার সঙ্গে একটু গাজর আর বিট দিয়ে ডিশটা একটু সাজিয়ে নিয়েছি। তার উপরে আমি মোমোগুলো ডেকোরেশন করে নেব, তার পাশে দিয়ে দেব ওই সসটা। তো গরম গরম এইভাবে পালং শাক দিয়ে মোমো বানিয়ে, ভেজিটেবলস মোমো বানিয়ে খেয়েও দারুণ লাগবে। তোমরা চাইলে কিন্তু চিকেন মোমোও বানাতে পারো। তো আমার ছিল এখানে ভেজিটেবলস মোমো। তো কোরিয়ানরা তো চপস্টিক দিয়ে খায়, আমরা তো সেরকম পারি না, তবুও চেষ্টা করছি। আমি হাত দিয়ে এইভাবে তোমাদের দেখালাম, কিন্তু খেতে দুর্দান্ত ছিল। তোমরা এমন একটা রেসিপি একদম মিস করো না। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর রেসিপিটা বানিয়ে অবশ্যই খেও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো কিন্তু।